বসন্তকালে সজনে ফুল বাজারে খুবই পাওয়া যায়, আর এই সজনে ফুল শরীরের জন্য খাওয়া খুবই উপকারী, কারণ এটা পুষ্টি গুণে ভরপুর একটি বসন্তকালীন সবজি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এবং সর্দি কাশি সারাতে সাহায্য করে। এছাড়াও আরো অনেক গুণ আছে, তাই রোজকার খাবারের তালিকায় সজনে ফুলের একটা রেসিপি রাখা যেতেই পারে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি সজনে ফুলের ভাজি। অনেকেই সজনে ফুলের তিরকুটে ভাবের জন্য খেতে চায় না, তবে সেই টিপসও আমি শেয়ার করব যাতে তিরকুটে ভাবটা না লাগে। তাহলে চলো আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 100 গ্রাম সজনে ফুল নিয়েছি, আর এই সজনে ফুল ভালো করে বেছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। আমি বাজার থেকে এনে ডালপালা যেগুলি থাকে সেগুলি আগে বের করে নিয়েছি। এবার এই সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে সজনে ফুলের আরো অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। এবারে এই সজনে ফুলগুলো ভালো করে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। সজনে ফুলগুলো ভালো করে জল পাল্টে ধোয়া হয়ে গেছে। এইবারে এই সজনে ফুলগুলো যাতে তিরকুটে ভাবটা না লাগে তার জন্য সজনে ফুলগুলো এবারে নুন জলে ভিজিয়ে রাখবো। আমি এখানে এই যে জলটা থেকে সজনে ফুলগুলো তুলে আরেকটা পাত্রে রেখে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল, তারপরে দিয়ে দিলাম অল্প একটু নুন। আর নুনটা দিয়ে জলে ভিজিয়ে রাখলে ওই তিরকুটে ভাবটা লাগবে না। এবার ভালো করে মিশিয়ে দিলাম, আর এটা প্রায় 10 মিনিট রেস্টে রেখে দেবো। এইদিকে আমি 3টে শিম নিয়েছি, এই শিমগুলোকে কেটে নেব। শিমের দুদিকে 2 মাথা কেটে নিয়ে তারপরে যে রোয়াটা আছে সেটা বার করে নেব। আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকলে রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। এবারে এই শিমগুলোকে একসাথে সরু সরু করে কেটে নেব। সজনে ফুলের তো অনেক রেসিপি হয়ে থাকে, যেমন সজনে ফুলের বড়া, সজনে ফুলের চচ্চড়ি, সজনে ফুলের বাটি চচ্চড়ি, এছাড়াও তরকারি। তো এইভাবে একবার ভাজিটা করে দেখো, গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। শিমগুলো সরু সরু করে কেটে নেওয়া হয়ে গেছে। আর এই সজনে ফুলের ভাজিতে আমি মটরশুঁটি অ্যাড করব, অল্প একটু হলেই হবে। ব্যাস, এবারে চলো রান্নাটা শুরু করে দিই। কড়াইতে আমি দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, আর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নটা একটু ভেজে নিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেবো সরু সরু করে কেটে রাখা শিমগুলো। তারপরে একটু নেড়ে চেড়ে এগুলি ভেজে নেব। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আর নুন জলে ভিজিয়ে রাখা সজনে ফুলগুলো একটা ছাঁকনির মধ্যে আমি তুলে নেব জল থেকে। এইভাবে যদি নুন জলে ভিজিয়ে রাখা হয় সজনে ফুলগুলো, তাহলে তিরকুটে ভাবটা লাগে না, আর রান্না করার সময় সজনে ফুলগুলো খুব তাড়াতাড়ি মজে যায়। জল থেকে সজনে ফুলগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবারে ছাঁকনির মধ্যেই রেখে দেবো, যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এইদিকে শিমগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সজনে ফুল ও মটরশুঁটি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। 2 মিনিট একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/4 চামচ জিরে গুঁড়ো, আর 1/4 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। আমি এই রান্নাটার মধ্যে কাঁচা লঙ্কা বা লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম না, তোমরা চাইলে অ্যাড করতেই পারো। যেহেতু এই রান্নাটা আমার ঝাল ঝাল ভালো লাগে না, তাই জন্যই আমি অ্যাড করছি না। যেহেতু সজনে ফুলগুলো 10 মিনিট গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই আমি জল আর অ্যাড করছি না, কারণ খুব ভালোভাবে সজনে ফুলগুলো মজে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ চিনি। একটু মিষ্টি মিষ্টি হলে কিন্তু এটা ভালোই লাগে খেতে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। আর যেহেতু ভাজি, তাই আমি জল অ্যাড করলাম না, ভেজে ভেজেই এই রান্নাটা খুব সুন্দর হবে। ব্যাস, রান্নাটা হয়ে গেছে। এবারে একটা প্লেটে সার্ভ করে নেব। এইভাবে যদি তোমরা সজনে ফুলটা রান্না করো তাহলে কিন্তু একদমই তেতো লাগবে না। আর এই সজনে ফুলের ভাজির মধ্যে তোমরা আলুও দিতে পারো সরু সরু করে কেটে, সেটাও ভালো লাগবে। যদি শিম, আলু, মটরশুঁটি দিয়ে করো খেতে কিন্তু খারাপ লাগবে না।
আর এই সজনে ফুলের ভাজিটা গরম ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই সজনে ফুলের ভাজি রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর বাড়িতে একবার বানিও, আশা করি সকলেরই ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।